Dear learners, today I will teach you past question with third person singular affirmative. But you don't read properly, it is your problem. But if you read properly, then you will be able to make question properly. Otherwise, you will not be able to make question properly. And you have to read up to last. প্রথম থেকে শেষ পর্যন্ত পড়তে হবে। আপনারা যদি প্রথম থেকে শেষ পর্যন্ত আমার মতন প্র্যাকটিস না করেন তাহলে আপনাদের কোনো লাভ হবে না। আর এখানে কোনো কিছু মুখস্থ করতে হবে না, দেখে দেখে প্র্যাকটিস করতে হবে, দেখে দেখে পড়তে হবে। আর যতবার আমি পড়তে বলি ঠিক ততবারই পড়বেন। এতবার না পড়লে আপনাদের ব্রেইনে এটা সেফ হবে না এবং আপনারা ইংলিশে কথা বলতে পারবেন না। আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন, তাহলে আপনারা আমার পাশে থাকবেন এবং আপডেটগুলি পাবেন। এবং আমি প্রতিদিনই আপডেট দেই, আপনারা প্রত্যেক দিনই এই আপডেটগুলি পাবেন। আমি এখন আপনাদের লেসনে যাচ্ছি, আপনারা কিভাবে লেসনটা পড়বেন সেভাবে আমি দিচ্ছি। আর ভোকাবুলারি আমি প্রায় সেম দিলেও আপনারা সেগুলি নিয়ে করবেন না। ভোকাবুলারি ইজ নট প্রবলেম, প্রবলেম ইজ দ্য হাউ টু মেক সেন্টেন্স, হাউ টু মেক কোশ্চেন। If you don't, if you can't make question and if you can't make sentence, how will you be able to speak in English? If you know 1 lakh vocabulary, you will not be able to make a sentence if you don't know how to make sentence and how to make question. তা আমি আপনাদেরকে, যেহেতু বিগিনার্স, আমি ইংলিশে কথা না বলে বাংলায় বলি, কিভাবে আপনারা পড়বেন সেটাকে আমি দেখাই দিচ্ছি। এটা থার্ড পারসন সিঙ্গুলার দিয়ে, আর আগে আপনারা পড়ছেন সেকেন্ড পারসন সিঙ্গুলার দিয়ে। যেমন ডিড হি গো, সে কি গিয়েছিল, ডিডেন্ট হি গো, সে কি যায় নাই, হোয়েন ডিড হি গো, সে কখন গিয়েছিল, হোয়ার ডিড হি গো, সে কোথায় গিয়েছিল, হোয়াই ডিড হি গো, সে কেন গিয়েছিল, হোয়াই ডিডেন্ট হি গো, সে কেন যায় নাই, হাউ ডিড হি গো, সে কিভাবে গিয়েছিল, ফর হোয়াট ডিড হি গো, সে কি জন্য গিয়েছিল, উইথ হুম ডিড হি গো, সে কার সাথে গিয়েছিল, ফর হোম ডিড হি গো, সে কার জন্য গিয়েছিল, টু হোম ডিড হি গো, সে কার কাছে গিয়েছিল, ফ্রম হোয়ার ডিড হি গো, সে কোথায় থেকে গিয়েছিল, ফ্রম হোয়ার ডিড হি গো, সে কখন থেকে গিয়েছিল। এখন গো এর নিচে দেখেন লিসন আছে আর এদিকে ওয়ান টু রিড আছে। গো এর নিচের যে লিসন আছে সেটা আমরা দিয়ে পড়বো। এটা কিন্তু লিসন উচ্চারণ, লিসেন না, লিসেন হবে না, লিসন। লিসন অর্থ শোনা। ডু ইউ লিসন, তুমি কি শোনো, ডন্ট ইউ লিসন, তুমি কি শোনো না, হোয়েন ডু ইউ লিসন, তুমি কখন শোনো, হোয়ার ডু ইউ লিসন, তুমি কোথায় শোনো, হোয়াই ডু ইউ লিসন, তুমি কেন শোনো, হোয়াই ডোন্ট ইউ লিসন, তুমি কেন শোনো না, হাউ ডু ইউ লিসন, তুমি কিভাবে শোনো, ফর হোয়াট ডু ইউ লিসন, তুমি কার জন্য, ফর হোয়াট ডু ইউ লিসন, তুমি কি জন্য শোনো, উইথ হোম ডু ইউ লিসন, তুমি কার সাথে শোনো, ফর হোম ডু ইউ লিসন, তুমি কার জন্য শোনো, টু হোম ডু ইউ লিসন, তুমি কার কাছে শোনো, ফ্রম হোয়ার ডু ইউ লিসন, তুমি কোথায় থেকে শোনো, ফ্রম হোয়েন ডু ইউ লিসন, তুমি কখন থেকে শোনো। নিচে হচ্ছে নো, নো অর্থ জানা। ডু ইউ নো, তুমি কি জানো, ডোন্ট ইউ নো, তুমি কি জানো না, হোয়াই ডু ইউ নো, তুমি কখন জানো, হোয়ার ডু ইউ নো, তুমি কোথায় জানো, হোয়াই ডু ইউ নো, তুমি কেন জানো, হোয়াই ডোন্ট ইউ নো, তুমি কেন জানো না, হাউ ডু ইউ নো, তুমি কিভাবে জানো, ফ্রম হোয়াট ডু ইউ নো, তুমি কি জন্য জানো, উইথ হোম ডু ইউ নো, তুমি কার সাথে জানো, ফ্রম হোম ডু ইউ নো, তুমি কি জন্য জানো, টু হোম ডু ইউ, তুমি কার জন্য জানো, টু হোম ডু ইউ নো, তুমি কার কাছে জানো, ফ্রম হোয়ার ডু ইউ নো, তুমি কোথায় থেকে জানো, ফ্রম হোয়ার ডু ইউ নো, তুমি কখন থেকে জানো। এখন লিসনের পরে আমরা পড়বো রাইট সাইডে ওয়ান টু রিড। ডু ইউ ওয়ান্ট টু রিড, তুমি কি পড়তে চাও, ডোন্ট ইউ ওয়ান্ট টু রিড, তুমি কি পড়তে চাও না, হোয়েন ডু ইউ ওয়ান্ট টু রিড, তুমি কখন পড়তে চাও, হোয়ার ডু ইউ ওয়ান্ট টু রিড, তুমি কোথায় পড়তে চাও, হোয়াই ডু ইউ ওয়ান্ট টু রিড, তুমি কেন পড়তে চাও, হোয়াই ডোন্ট ইউ ওয়ান্ট টু রিড, তুমি কেন পড়তে চাও না, হাউ ডু ইউ ওয়ান্ট টু রিড, তুমি কিভাবে পড়তে চাও, ফর হোয়াট ডু ইউ ওয়ান্ট টু রিড, তুমি কি জন্য পড়তে চাও, উইথ হুম ডু ইউ ওয়ান্ট টু রিড, তুমি কার সাথে পড়তে চাও, ফর হোম ডু ইউ ওয়ান্ট টু রিড, তুমি কার জন্য পড়তে চাও, টু হিম ডু ইউ ওয়ান্ট টু রিড, তুমি কার কাছে পড়তে চাও, ফ্রম হোয়ার ডু ইউ ওয়ান্ট টু রিড, তুমি কোথায় থেকে পড়তে চাও, ফ্রম হোয়েন ডু ইউ ওয়ান্ট টু রিড, তুমি কখন থেকে পড়তে চাও। তারপরে লেফট সাইডে চলে আসবো। লেফট সাইডে আছে আমাদের
লেফট সাইডে আছে বাই, ডু ইউ বাই তুমি কি কেনো, ডোন্ট ইউ বাই তুমি কি কেনো না, হোয়াট ডু ইউ বাই তুমি কি কেনো, হোয়ার ডু ইউ বাই তুমি কোথায় কেনো, ওয়াই ডু ইউ বাই তুমি কেন কেনো, ওয়াই ডোন্ট ইউ বাই তুমি কেন কেনো না, হাউ ডু ইউ বাই তুমি কিভাবে কেনো, ফর হোয়াট ডু ইউ বাই তুমি কি জন্য কেনো, উইথ হোম ডু ইউ বাই তুমি কার সাথে কেনো, ফর হোম ডু ইউ বাই তুমি কি জন্য কেনো, টু হোম ডু ইউ বাই তুমি কার কাছে কেনো, ফ্রম হোয়ার ডু ইউ বাই তুমি কোথায় থেকে কেনো, ফ্রম হোয়ার ডু ইউ বাই তুমি কখন থেকে কেনো। তারপরে হচ্ছে কাম টু নো, ডু ইউ কাম টু নো তুমি কি জানতে আসো, ডোন্ট ইউ কাম টু নো তুমি কি জানতে আসো না, হোয়েন ডু ইউ কাম টু নো তুমি কিভাবে জানতে আসো, হোয়ার ডু ইউ কাম টু নো তুমি কোথায় থেকে জানতে আসো, হোয়াই ডু ইউ কাম টু নো তুমি কেন জানতে আসো, হোয়াই ডোন্ট ইউ কাম টু নো তুমি কেন জানতে আসো না, হাউ ডু ইউ কাম টু নো তুমি কিভাবে জানতে আসো, ফর হোয়াট ডু ইউ কাম টু নো তুমি কি জন্য জানতে আসো, উইথ হুম ডু ইউ কাম টু নো তুমি কার সাথে জানতে আসো, ফর হুম ডু ইউ কাম টু নো তুমি কোথায় থেকে কার জন্য জানতে আসো, টু হুম ডু ইউ কাম টু নো তুমি কার কাছে জানতে আসো, ফ্রম ওয়্যার ডু ইউ কাম টু নো তুমি কোথায় থেকে জানতে আসো, ফ্রম ওয়্যার ডু ইউ কাম টু নো তুমি কখন থেকে জানতে আসো। এইভাবে আপনারা এক এক করে লাস্ট পর্যন্ত পড়বেন, পড়লে হবে একবার, এরকম 5বার পড়বেন, তাহলে আপনাদের ফ্লুয়েন্সি আসবে। ফ্লুয়েন্সি না আসলে আপনারা কিন্তু কি ইংলিশে কথা বলতে পারবেন না। ওকে, আপ টু দিস টুডে। আল্লাহ হাফেজ।